গোপীচন্দন বাড়িতেই তৈরি করা যায়। কোন চন্দন? ভগবান লেপনে, ভগবানের অঙ্গে লেপন করলে ভগবান সব থেকে তৃপ্ত হয় জানেন? যে তুলসী গাছটা অনেক পুরনো হয়ে প্রাপ্তি হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, তুলসী গাছটা শেকড় সমেত তুলবেন। এবার শেকড়ের দিকটা নিচে কি কেটে ফেলে দিয়ে ওই নিচের যে মোটা ডাঁটাটা, মোটা কাণ্ডটা, ওইটা নিয়ে একটু গঙ্গা জল দিয়ে একটু অগুরু দিয়ে যদি চন্দন পীড়ার উপরে ঘষা দেওয়া হয়, খুব সুন্দর চন্দন বের হবে। ওইটা গোপীচন্দন বলা হয়। যা মাধবেন্দ্র পরিবার ভগবানের অঙ্গে লেপন করেছিলেন, ভগবানের অঙ্গে তাপ লেগেছে বলে সেই চন্দনে ভগবান সব থেকে বেশি তৃপ্ত হয়। এখন প্রসঙ্গ হলো প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এক এক করে তিন